ধাপায় জমির দখল নিতে গেল কলকাতা পুরসভার যেটা যুক্তি যে জমি ঘেরার কাজ শুরু হবে, কিন্তু কৃষকেরা তারা বলছেন যে আগে চেক বিলি হোক, এইটাই স্থানীয় কৃষকদের যেটা দাবি। গ্রিন ট্রাইব্যুনালের চাপে পড়ে কার্যত এই মুহূর্তে হাঁসফাঁস অবস্থা পুরসভার। সব কিছুকে উপেক্ষা করে তাই ধাপার জমি দখল নিতে পুরসভার তৎপরতা, কিন্তু সেখানকার যারা স্থানীয় কৃষক তারা বলছেন যে আগে চেক বিলি হোক। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি দেবারতীর সঙ্গে কথা বলবো। দেবারতী, ইতিমধ্যেই পুরসভার তৎপরতা নজরে পড়ছে ধাপার জমি পুনরুদ্ধার নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে কৃষকদের একটা বক্তব্য উঠে আসছে যে আগে চেক বিলি হোক। সব মিলিয়ে সার্বিকভাবে কি তথ্য পাচ্ছ? দেখো, একদিকে কলকাতা পুরসভা মরিয়া হয়ে উঠেছে যে ধাপার জমি নিজেদের দখলে নেওয়ার জন্য, কারণ তাদেরকে বায়ো সিএনজি প্লান্ট এবং যে রিসাইকেল পদ্ধতি, অর্থাৎ আবর্জনাকে আলাদা করে সেটাকে রিসাইকেল করতে হবে। কারণ এই মুহূর্তে শহরে যে পরিমাণ আবর্জনা জমা হয় তা রাখার জায়গা ধাপাতে আর হচ্ছে না স্বভাবতই, এবং যেহেতু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের যে ইতিমধ্যেই তাদের নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা যত দ্রুত সম্ভব ফলপ্রসূ করতে হবে। এবং অগাস্ট মাসেই যেহেতু মুখ্য সচিবকে কোর্টে আরও একবার হাজিরা দিতে হবে, সেহেতু কলকাতা পুরসভা চাইছে অগাস্ট মাসের আগেই যাতে অন্তত জমিটা তারা অধিগ্রহণ করতে পারে এবং তারা পাঁচিল দেওয়ার কাজটা শুরু করতে পারে, যাতে অন্তত ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালকে দিয়ে এই রিপোর্ট বা এই ছবি তারা দেখাতে পারে যে তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে জমি দখলে নেওয়ার। এদিকে ওখানকার যারা চাষিরা রয়েছেন সেই চাষিরা তারা বলছেন যে এর আগেও যখন জমি দখল করা হয়েছে বা জমি নিজেদের দখলে নিয়েছে কলকাতা পুরসভা, আগে চেক বিলি করেছে, চেক দেওয়ার পর সেই জমি তারা দখলে নিয়েছে। কিন্তু এবারে তাদেরকে গিয়ে বলা হচ্ছে যে আগামী সপ্তাহ থেকেই এই জমি পাঁচিল দেওয়ার কাজ শুরু করবে কলকাতা পুরসভা, কিন্তু চেক দেওয়া হবে অগাস্ট মাসের শেষ থেকে। এতে কিন্তু কার্যত চাষিরা একটু বেঁকে বসেছে। তাদের বক্তব্য হচ্ছে যে আগে যেভাবে চেক দেওয়া হয়েছে সেই চেক, যদিও কলকাতা পুর কর্তৃপক্ষ বলছেন যে চাষিরা তাদের সঙ্গে সহমত পোষণ করেছেন, তাদের সঙ্গে আছেন, কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের সামনে কিন্তু চাষিরা একেবারেই অন্য কথা বলছেন। এবং এখানেও কিন্তু সেই একটা জমি দখলের ব্যাপার এসে যাচ্ছে, যে চাষিরা বলছেন যে এখানে বিঘার পর বিঘা জমি যেটা নাকি অন্য কেউ একজন দখল করে রেখেছে, তারা আবার লিজ দিয়েছে অন্য কাউকে চাষ করার জন্য। অর্থাৎ কার অনুমতিতে এরকম ধরনের কাজ হচ্ছে সেটা কিন্তু সর্বতভাবেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে দেবারতী, তুমি নজর রাখো। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আমরা তো লিস্ট ইতিমধ্যে তৈরি করে নিয়েছিলাম এবং সেই লিস্ট আমরা জমাও করে দিয়েছি। চাষিদের সাথে কথা হয়ে তাদের পূর্ণ সহযোগিতা নিয়েই আমরা এই কাজটা শুরু করছি। তারাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ আস্থা জ্ঞাপন করেছেন। আমরা এই কাজটা একটা অনেক বড় কাজ হবে এটা। আমরা এখানে প্রসেসিং প্ল্যান্টের মাধ্যমে আমরা এখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট করব, যেটা ভারতবর্ষের অন্যতম একটা প্ল্যান্টে পরিণত হবে। তার সাথে সাথে বায়োমেডিক্যাল প্রসেসিং প্ল্যান্টও হবে। তো এটাতে আমার মনে হয় আমাদের শহর নানাবিধভাবে উপকৃত হবে। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, ধাপার জমির দখল নিতে গেছে কলকাতা পুরসভা, এবং পুরসভার তরফ থেকে যেটা যুক্তি যে জমি ঘেরার কাজ শুরু করা হবে। অন্যদিকে স্থানীয় কৃষকেরা তারা বেঁকে বসেছেন। তারা বলছেন যে আগে যেরকম প্রথমে চেক বিলি করা হতো, এবারও যেন তাই করা হয়, চেক বিলি করা হয়। এইটাই কৃষকদের দাবি। গ্রিন ট্রাইব্যুনালের চাপ রয়েছে, কার্যত পুরসভারও হাঁসফাঁস অবস্থা। সবকিছুকে উপেক্ষা করেই ধাপার জমির দখল নিতে তৎপরতা কলকাতা পুরসভার, কিন্তু স্থানীয় কৃষকেরা তারা বলছেন যে আগে যেরকম ভাবে আগে চেক বিলি করা তো এবারও যেন সেটাই হয়। কি বলছেন কৃষকেরা, শুনবো। আমাদের মাননীয় কাউন্সিলর এবং ডিজি বাবু, কর্পোরেশনের যিনি অফিসার, উনি আসলেন, এসে আমাদের দিকে এই আস্থাটাই দিলেন যে আমাদের এটা কোর্টের একটা অর্ডার আছে যে কোর্টকে কাজ চলছে সেটা প্রুফ দেখাতে হবে। তো সেই জন্য আমাদের কাজ করার সুযোগ দিন, তারপর কাজ করার সুযোগ পেলে আমরা ওইটা যখন প্রুফ করতে পারবো কোর্টকে, তখন আপনাদের চেকগুলো বা আপনাদের যেটা প্রাপ্য সেটা আমরা পেমেন্ট করে দেবো। কিন্তু ভ্যালুয়েশন পেমেন্ট করে তারপরে অ্যাকোয়ার হয়েছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে জিনিসটা অন্য। প্লাস 1 বছর ধরে এই জিনিসটা ঝুলছে, চাষিদের 1 বছরে চাষে ডিফেক্ট হচ্ছে কন্টিনিউ 1 বছর ধরে। প্লাস যে চাষিদের বাগানে যাওয়ার রাস্তাটাই নষ্ট হয়ে গেছে, রাস্তাটাই নেই বাগানে যাওয়ার, হ্যাঁ রাস্তাটাই নেই, এই হয়ে গেছে প্রবলেম। এবার চাষিরা বাগানে অনেক রকম কথা বলছে, কিন্তু বাস্তব জায়গায় এসে কেউ একটা কথা বলছে না। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।